উপমহাদেশের বিখ্যাত আলেম দ্বীন আমাদের কলিজার স্পন্দন আল্লামা লুৎফর রহমান হুজুরের প্রথম মৃত্যুবার্ষিকী তাফসীর জগতের হারিয়ে যাওয়া এই উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে কিছু বলবেন? ও লুৎফর রহমান সাহেব, আজকে তো 12টা বেজে গেছে মনে হয়। আল্লাহ ওনাকে, ওনার যে রেখে যাওয়া স্মৃতি, আমার শিশুকাল থেকে এই পর্যন্ত ওনাকে আমি একই রকম দেখছি। এগুলি কারামত, অনেক বড় কারামত। এটা আল্লাহর সম্মান ওনার প্রতি। এত বৃদ্ধ বয়সেও সেই জৌলুস নিয়ে কথা বলতেন। আলহামদুলিল্লাহ, খাইরুকুম মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। নবীজি বলছেন, তোমাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তো সে যার জীবনটা দীর্ঘ হয়, আমলটাও সুন্দর। আলহামদুলিল্লাহ, কাতারে আমার সাথে দেখা হয়েছিল, উনি গিয়েছিলেন। তো ওখান থেকে এসে পরে অসুস্থ হয়ে আল্লাহর কাছে চলে যান। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে ওনাকে রাখেন। কোনো কুসংস্কার ছড়ান নাই, সমাজে যা দিয়েছেন কোরআন হাদিস সঠিক জিনিসগুলি ছড়িয়ে গেছেন। জ্ঞান বিজ্ঞান সব শাখায় বিচরণ করতেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রায় 1 শতাব্দীর দাঁড়ি ইলাল্লাহ উনি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন, জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে ওনাকে নিয়ে যান। ভাই, আমি কালকে সাতক্ষীরা গিয়েছিলাম, তাও আবার নদী পার হইয়া। একটা দুর্নাম করতে চাইতেছি ওই অঞ্চলের, যাক দুর্নামটা করবো না আজকে। এত কষ্ট পাইছি জীবনে, কোনো মাহফিলে এত কষ্ট পাইনি। সারাটা দিনের 12টা থেকে শুরু করে পরের দিন 11টা 12টা পর্যন্ত রাস্তায় ফাঁকি দি খালি ওইখানে মাহফিলে গেছিলাম। সোয়া 1:30টায়, সোয়া 1টা কি 1:30টায় পড়ছি, 2:30টায় মাহফিল শেষ করছি। হায় রে, কষ্ট কাকে বলে! এই রাতে, গত রাতে। তো এই জন্য শরীরটা আসলে সেট নাই। আমি যখন প্রথমে বসি ভাবতে পারি নাই যে কিছু ওয়াজ করতে পারবো, শরীরটা দিচ্ছিল না। যাই হোক, তো যেহেতু শরীরটা আসলে খুবই ক্লান্ত শ্রান্ত। আল্লাহ বলেন, কত বেঈমানের কাফেরের আমি ডুবাই ডুবাই মারছি দুনিয়াতে। তাহলে ডুবাই না জায়গা বাংলাদেশের মতো পৃথিবীতে আর কোনো দেশে নাই। অমিন হোম মানে আগরাকনা সূরা আনকাবুতের আয়াত, কত বেঈমানের ডুবাই মারছে। বেঈমানরা বাংলাদেশে আসিস না, নদী নালা সব খেপে রয়েছে তবু উপরে। ফারাক্কা দিয়া, ওই যে তিবাই মুখ বাঁধ দিয়া যা অত্যাচার নদীর উপরে করছ, আমার আগে নদী খাই ফেলাইবে তো করে, ঠিক না? তাহলে বাংলাদেশের ক্ষুধা লাগছে যে, এই ক্ষুধা নদীর মধ্যে আরো বেশি, ঠিক না বে ঠিক? আপনারা ভাবছেন সাগর বুঝি মরা? মরা না, ওরে সর্বনাশ। সাগর প্রতি রাত আল্লাহর কাছে 3বার পারমিশন চায়, আল্লাহ খালি ছাইরা দাও না, এগুলিরে আমি দেখাই দিই। এগুলি আমার কিনারে আসি ল্যাংটামি করে, আমার কিনারে আসি এগুলি সূর্যের পূজা করে। আমার তো সহ্য না, আল্লাহ ছাইরা দাও তুমি, এগুলির আমি দেখাই দিই। একবার সুনামি হয়েছিল নি, মনে আসেনি? 900 কিলোমিটার গতিতে ছুটছে আল্লাহর বান্দায় সাগর। ট্রেন পর্যন্ত ডুবার সুযোগ পায় না, ট্রেন ভাসে বেটে যাইতেছে। ডুববো কেমনে? 900 কিলোমিটার গতি, ডুবতে তো কয়েক সেকেন্ড সময় লাগবো, ওই সময় তো পাইতেছে না। এটা ভাসাইলে যাইতে আছে, পানি থামলে না বেচারা আস্তে আস্তে ডুববো, ঠিক না? থামা থামি নেই, উড়াইলে যেতে আছে পানি দিয়ে। তাহলে বাংলাদেশের ভয়ের কিচ্ছু নাই। একটা বাহিনী পাইলাম, বিশাল সাগর, আর নদীরা সব আমাদের নেভি ফোর্স, নৌবাহিনী। আর পাহাড়গুলি হলো আমাদের মাউন্টেন ফোর্স। যেই পাহাড় দাউদ আলাইহিস সালামের সাথে তসবিহ পড়ছে, সেই পাহাড় কি এগুলিরে পাইলে ছাড়ি দিব? হ্যাঁ, ইউসাব্বিহনা বিল-আশি ওয়াল-ইশরাক। বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করতেছে শুনে লো, পালাইবার রাস্তা নাই। পাহাড়ে মারবে, সাগরে মারবে, বাংলাদেশের ভিতরে 154 নদীতে মারবে, আমাদের হাতের কথা বাদই দিলাম, ঠিক না? আমরা চাইলে দিব? আলহামদুলিল্লাহ, এখন অলৌকিক যুগ, অলৌকিক ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। অলৌকিক যুগ
ইমাম মাহাদিরই মারতে যাবে ৭০,০০০ বেঈমান বাহিনী। সবগুলি বাইদা নামক একটা জায়গা আছে মক্কা মদিনার মাঝখানে। ওর ক্ষুধা লাগছে, ওকে আয় তো করে খাওয়ার নিয়ত করি বসে রয়েছি। হাত্তা ইযা কানু বিল বাইদায়ে খুসিফা বিহিম, সহিহ মুসলিম বুখারীর হাদিস। যখন বাইদায় যাবে একেবারে সবগুলি রে বাইদা নিজে গিলি খাইয়া মাটির নিচে লই চলে যাবে। কি যুগটা আমরা আইসা পড়ছে। সৌভাগ্য সব আমরা, কি সৌভাগ্য, চাঁদ কপালি মানুষ আমরা, সৌভাগ্যওয়ালা মানুষ, ঠিক না বে ঠিক? আরে ভাই মনোবল রাখা, যুদ্ধের আগে যদি হারি যান মিয়া, খালি কাল ভারত এত কি এর বড় মিয়া, আমরা বড়। আমরা বাংলাদেশে যদি 20 কোটি মুসলমান থাকি, যুদ্ধের মধ্যে এগুলি একটা 10টার সমান হলে 20 কোটি হলো 200 কোটি। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। যদি 20 জন অটল অবিচল ইমানদার হও, 200 বেঈমানরে হারাই দিবা। তাহলে একজনের ভাগে কয়জন? 10 জন। আরো যদি স্ট্রং ইমান হয়, খালেদ বিন ওলীদ, যে খালেদের কথা গল্প করছিলাম, উনি 60 জন লইয়া 60,000কে মোকাবেলা করছে। 60 জনের একজনও মরে নাই, ওদের 30,000 নিহত হয়েছে, বাকি 30,000 পলাইছে। এই ইতিহাস তো আছে মুসলমানের। মুসলমান আঙ্গুল হেলাইলে চাঁদ 2 টুকরা হয়ে যায়। মহানবীর আঙ্গুলের ইশারায় 2 টুকরা হয়েছে না? সেই আঙ্গুল তো নবীর উম্মতের মধ্যেও আছে। আমি জানি, আপনারা জানেন আর না জানেন, আমি জানি এই আঙ্গুল নবীর উম্মতের মধ্যেও আছে। ও ভাইয়েরা, যাই হোক, বাংলাদেশের সমস্যা হইল আল্লাহর হুকুম অমান্য করা, নাফরমানি করা, আর কোনো সমস্যা নাই। আল্লাহর হুকুম অমান্য করতে দেব না আমরা ইনশাআল্লাহ। পার্লামেন্টে বসে ইসলামের সাথে দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, এমন কোন আইন চলবে না। চলবে? চলবে না। আমাদের ছাত্রদের হাতে আল্লাহ দেশ দিয়েছেন, ছাত্ররা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। ছাত্ররা দেশ প্রেমিক, এই জন্য ছাত্রদের বিরুদ্ধে গন্ডগোল লাগাবার হাজার চেষ্টা চলছে। তোমরা এটা, ছাত্ররা এই যুগটারে যত বুঝে, আমরা বুড়েরা অত বুঝি না। আমরা আছি ছাত্রদের সাথে। গজার মাছের ফোনা যখন বড় হয়, তখন ফোনা আগে আগে চলে, মা বাবা করবে কি, তখন এগুলির খাওয়ার যুগ, এটা যেদিকে নাই আমরা পিছিয়ে পিছিয়ে যাই, ঠিক না? দেখছেন কি না? আমরা তো নোয়াখালীর মানুষ, পুকুরে গজারের ফোনা, শৈল মাছের ফোনা, ফোনা ছোট থাকতে মা বাবার লগে থাক, শোল মাছ গজার মাছের মাথায় গিয়া বসে সুন্দর মতো হুকুমান। যখন একটু বড় হয়েছে, বুড়া বুড়ি তোরা থাকতো, হেরা দৌড়ে, ঠিক না? আমাকে ছাত্রকে অবস্থা গজার ফোনার মতো হয়েছে। আমরা যারা বুড়া থুড়ে আছি, আমরা পিছিয়ে পিছিয়ে যাবো, তোরা আগে যা ইনশাআল্লাহ। ভুল হবে না, ভুল হলে আমরা যুদ্ধ করে দেব ইনশাআল্লাহ। যেহেতু বিজয়টা ছাত্রদের মাধ্যমে হয়েছে, বাকি বিজয়ও তাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। সাথে জনগণ যোগ দেবে, সাথে সেনাবাহিনী যোগ দেবে, আলিম ওলামা যোগ দেবে, সবাই যোগ দেবে ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? ভোটের লাই এত পারাভারি কা? ভোট 4 বছর পরে হইবে। ভোট চাই ভারতে, ভারতে যেটা চাই আমরা তার উল্টাটা চাই। সাফ কথা, ভারত যেটা চাই আমরা তার উল্টাটা চাই। 4 বছর 5 বছর আগে কোনো ভোট নাই। আমাদের ইউনুসের মতো এরকম একজন প্রেসিডেন্ট কই পাইবেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ইউনুস সাহেবকে আরো বেশি তৌফিক দেন, ওনাকে এই মুসলমান সমাজটাকে এমন নেতৃত্ব দেওয়ার তৌফিক দেন, সারা পৃথিবী যাতে মডেল হয়ে যায় উনি, ওনাকে সারা বিশ্ব ওনাকে চেনে এবং সম্মান করে। এমন একটা মানুষ তো আমাদের হাতে দ্বিতীয় নাই, আছে? উনি আছে, থাকুক। আমরা আছি, গোটা জনগোষ্ঠী নিয়ে আলেম ওলামা যারা সমর্থন দিব, সে ইনশাআল্লাহ আল্লাহর সমর্থন পাবে। আবার আল্লাহ যারা সমর্থন দেব, গোটা জনগোষ্ঠী তারে সমর্থন দেব। ডক্টর ইউনূস এগিয়ে যাও,
আমরা আছি তোমার সাথে ইনশাআল্লাহ।